হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর নিজে করি 19.1। দেখো 19.1 এখানেও রয়েছে, আবার 221 পাতায় 19.1 এখানেও রয়েছে। এরপরে দেখো 19.2 পাবো আমি 224 পাতায়। দেখো 19.2 এর অঙ্কগুলো করাবো, এর সঙ্গে 19.3 অর্থাৎ 224 পাতায় 19.3 অঙ্কগুলোও করাবো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে কি বলছে, নিজে করি 19.1 এর উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তো দেখো প্রথম অঙ্কটা কি আছে, 25xy। নিজে করি 19.1 একের দাগের অঙ্কটা আছে 25xy। প্রথমে দেখো এখানে কত আছে, 25 আছে, এক্স আর ওয়াই রয়েছে। তো 25টাকে আমি আগে ভাঙবো। তো 25টাকে যদি আমি এখানে ভাঙি, ধরো এখানে আমি ভাঙলাম, তাহলে ভাঙলে কত হবে, 5 5 এ 25। তার মানে 25টাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো, 5 গুণিত 5। তাহলে 25টাকে পাচ্ছি 5 গুণিত 5, ঠিক আছে, গুণিত এক্স গুণিত ওয়াই, ঠিক আছে। তাহলে 25xyটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এইরকম হবে, 5 গুণিত 5 গুণিত এক্স গুণিত ওয়াই, অর্থাৎ যতটা ভাঙা যায় আমাকে ভেঙে দিতে হবে, ঠিক আছে। তো এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এর উৎপাদকগুলো কি কি হচ্ছে দেখো, 5 হচ্ছে, এক্স হচ্ছে, ওয়াই হচ্ছে, এগুলো হচ্ছে এর উৎপাদক। এবার 2 এর দাগের অঙ্কটা কি আছে, 18x ওয়াই স্কোয়ার, 18x ওয়াই স্কোয়ার। তাহলে 18টাকে ভাঙবো। 18টাকে ভাঙলে কি হবে দেখো, প্রথম কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18, আবার কত দিয়ে যাবে, 3 3 9। তাহলে কি 18 উৎপাদক কি কি হলো, 2 হলো, 3 হলো, 3 হলো, মানে 18টাকে 2 গুণিত 3 গুণিত 3 এইরকম ভাবে লিখতে পারবো। গুণিত একটা এক্স আছে, তার মানে শুধু এক্স লিখবো। আর ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি দুটো ওয়াইয়ের গুণফল, অর্থাৎ ওয়াই গুণিত ওয়াই, এই, ঠিক আছে। অর্থাৎ তাহলে 18x ওয়াই স্কোয়ারটাকে উৎপাদকে ভাঙলে কি হচ্ছে, 2 গুণিত 3 গুণিত 3 গুণিত এক্স গুণিত ওয়াই গুণিত ওয়াই। এরপরে কি আছে দেখো, 3এরটা 15 কিউ স্কোয়ার আর স্কোয়ার, 15 কিউ স্কোয়ার আর স্কোয়ার। তো প্রথমে 15টাকে ভাঙবো। দেখো 15টাকে যদি ভাঙি তাহলে কত হবে, 3 দিয়ে যাবে, 3 5 এ 15। তাহলে 15টাকে 3 5 এ 15 ভাঙলাম, তাহলে 3 গুণিত 5 গুণিত কিউ স্কোয়ার মানে দুটো কিউ, কিউ গুণিত কিউ। একইভাবে আর স্কোয়ারটাকেও যদি ভাঙি তাহলে আর গুণিত আর, ঠিক আছে। তাহলে 15 কিউ স্কোয়ার আর স্কোয়ারটাকে আমি ভাঙলে 3 গুণিত 5 গুণিত কিউ গুণিত কিউ গুণিত আর গুণিত আর। এরপর দেখো 4এরটা, তো কি আছে 4এরটা, 10x y z। তো 10টাকে যদি আমি ভাঙি দেখো 2 দিয়ে, তাহলে 2 5 এ 10। তাহলে কি হচ্ছে, 2 গুণিত 5, ওকে, গুণিত এক্স গুণিত ওয়াই গুণিত জেড। 2 গুণিত 5 গুণিত এক্স গুণিত ওয়াই গুণিত জেড, ঠিক আছে। তাহলে 10xyz এর আমি এইভাবে লিখতে পারবো উৎপাদকে বিশ্লেষণ করলে, 2 গুণিত 5 গুণিত এক্স গুণিত ওয়াই গুণিত জেড। এরপরে 5এরটা দেখো 12xyz, 12xyz। 12টাকে যদি ভাঙি দেখো 2 দিয়ে প্রথম ভাঙা যাবে, 2 6 দুগুণে 12। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 3 এ 6। তাহলে 12টাকে আমি কিভাবে লিখবো, 2 গুণিত 2 গুণিত 3। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত, দেখো এক্স ওয়াই জেড সবাই একটা একটা করে রয়েছে, তাহলে এক্স গুণিত ওয়াই গুণিত জেড, ঠিক আছে। তাহলে এইখানে দেখো নিজে করি 19.1 এর যে 5টা অঙ্ক ছিল এগুলো করিয়ে দিলাম। আবার দেখো নিজে করি 19.1-এরই আবার এখানে কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি। তাহলে দেখো একের অঙ্কটা কি আছে দেখো, 12 এক্স স্কোয়ার ওয়াই
গুণিত এক্স প্লাস টু, ঠিক আছে, 12 এক্স স্কোয়ার ওয়াই গুণিত এক্স প্লাস টু। তো এবার এই 12টাকে যদি আমি ভাঙি, দেখো 12টাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে, 2 6 দুগুণে 12 আর 2 3 দুগুণে 6, তাহলে 12টার জায়গায় লিখতে পারবো 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 3 লিখতে পারলাম, গুণিত দেখো এক্স স্কোয়ারটাকে লিখতে পারবো এক্স গুণিত এক্স গুণিত ওয়াইটাকে ওয়াই লিখলাম গুণিত, এবার এক্স প্লাস টুটা কিন্তু এটা ব্র্যাকেটের মধ্যেই থাকবে, এটা কিন্তু আর কিছু ভাঙার দরকার নেই। তাহলে এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এবার দুইয়েরটা কি আছে, 18 ওয়াই জেড স্কোয়ার ইন্টু 2y প্লাস 3z এই হলো। তাহলে 18টাকে আমি প্রথমে ভাঙবো, দেখো 18টাকে ভাঙলে 2 9 দুগুণে 18, 3 3 তিরিকে 9, তাহলে কি হচ্ছে 18 সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত ওয়াই হচ্ছে গুণিত জেড স্কোয়ার মানে জেড গুণিত জেড গুণিত, এবার দেখো 2y প্লাস 3z কিন্তু এটা একসঙ্গে রয়েছে, তাহলে 2y প্লাস 3z, এই যে পুরোটার সঙ্গে দেখো এটা গুণ আকারে রয়েছে, তাহলে এটাও কিন্তু একটা উৎপাদক হয়ে গেল, ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণের মধ্যে এটাও কিন্তু একটা উৎপাদক হয়ে গেল। এবার তিনেরটা 16 এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। তো 16টাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে, 2 8 দুগুণে 16, 2 দিয়ে গুণ ভাগ করলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত এক্স গুণিত ওয়াই গুণিত জেড গুণিত এক্স প্লাস ওয়াই। ব্যাস, এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এরপর চারটা 15 পি কিউ স্কোয়ার গুণিত পি প্লাস 3q, তাহলে 15টাকে ভাঙবো আমি এখানে, 15টাকে ভাঙলে কত হবে, 3 5 15, আর এটা ভাঙা যাবে না, তাহলে 15 সমান হচ্ছে 3 গুণিত 5 হলো গুণিত পি হলো গুণিত কিউ স্কোয়ার মানে দুটো কিউ হবে গুণিত পি প্লাস 3q। এই পাঁচেরটা 14 এম এন স্কোয়ার গুণিত 2m মাইনাস এন, তাহলে 14টাকে আমি ভাঙছি, 2 দিয়ে ভাঙলে 7 দুগুণে 14, তাহলে 2 গুণিত 7 গুণিত এম গুণিত এন স্কোয়ার মানে এন গুণিত এন গুণিত 2m মাইনাস এন, এই হয়ে গেল। তাহলে এটা উৎপাদকে ভাঙা হয়ে গেল। তাহলে আমি নিজে করি, দেখো 19.1 যে দুটো ছিল দুটো কিন্তু আমি করিয়ে দিলাম, নিজে করি 19.1 দুটো জায়গায় অঙ্ক ছিল সেটা আমি করিয়ে দিলাম। এরপরে আমি চলে আসছি দেখো 224 পাতায় নিজে করি 19.2 এর দেখো দুটো দাগের অঙ্ক রয়েছে। একের দাগের কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। একের দাগের এই আচ্ছা এটা হচ্ছে 19.2 নিজে করি 19.2 এর একের দাগের একের অঙ্কটা বলছে 2 প্লাস 14x। তো এটাকে আমি কিভাবে করব, 2 প্লাস 14x, দেখো এটাকে ভাঙতে গেলে দুইটাকে আগে ভাঙবো, দুইটাকে ভাঙলে কি হবে, 2 গুণিত 1, 2 1কে 2, কারণ 1 তো সবাইরই উৎপাদক হবে, তাহলে 2 গুণিত 1 করতে পারবো। আর 14টাকে ভাঙলে কত হবে, 2 গুণিত 7, দেখো আগেরটাতেই করেছি 2 গুণিত 7, তাহলে 2 গুণিত 7 গুণিত x, 14xটাকে আমি ভাঙলাম। এবার দেখো দুটোর মধ্যেই আছে কোনটা, দেখো 2 আছে 2 আছে, দুটোর মধ্যেই রয়েছে, তাহলে এই 2টাকে আমি কি করব, কমন নেব, ঠিক আছে, 2টাকে আমি কমন নেব। তাহলে 2টাকে যদি আমি ব্র্যাকেটের বাইরে কমন নিই তাহলে ব্র্যাকেটের ভেতরে কি থাকবে, 1 থাকবে আর প্লাস এখানে কি থাকবে 7 গুণিত x 7x, কারণ 2টাকে কিন্তু আমি এখান থেকে এবং এখান থেকে তুলে নিয়েছি এখানে, তাহলে 2টা আমি ব্র্যাকেটের বাইরে বার করে নিয়েছি। আবার যদি আমি এইটা দিয়ে গুণ করি তাহলে 2 1কে 2 হয়ে যাচ্ছে, আবার 2 সাথে 14x হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 এর অঙ্কটা 5x মাইনাস 20y, 5x মাইনাস 20y, 5xটাকে আমি কিভাবে লিখতে পারবো, 5 গুণিত x মাইনাস 20টাকে দেখো 20কে যদি ভাঙি 2 10 দুগুণে 20, 2 5 দুগুণে 10, তাহলে 2 গুণিত 5
গুণিত ওয়াই। তাহলে কোনটা কমন আসছে দেখো, 5 আর 5 এটা কমন আসছে। তাহলে 5টাকে আমি ব্র্যাকেটের বাইরে নিলাম, ব্র্যাকেটের ভেতরে এটা এক্স থাকলো, এখানে মাইনাস। এবার বাকিটা কি দেখো, 5টাকে তুলে নিলে কি থাকছে, 2 দুগুণে 4, 4 ইন্টু ওয়াই, তাহলে 4y। তাহলে এটা উৎপাদকীয় বিশ্লেষণ হলো। তিনেরটা 6x মাইনাস 3y। 6টাকে যদি ভাঙি কততে ভাঙবো, 2 গুণিত 3 গুণিত x মাইনাস 3 গুণিত y ভাঙা হলো। এবার দুটো থেকে কি কমন আসছে দেখো, এই 3 আর এই 3 কমন আসছে। তাহলে 3টাকেই ব্র্যাকেটের বাইরে নিলাম, তাহলে 2 গুণিত x 2x হয়ে গেল, মাইনাস এখান থেকে 3টা চলে গেলে তাহলে y থাকছে এই। এটা 4 অঙ্ক দেখো, 3a স্কোয়ার মাইনাস 12 গুণিত a। 3a স্কোয়ার মানে 3 গুণিত a গুণিত a, স্কোয়ার মানে a গুণিত a লিখলাম, মাইনাস 12। 12টাকে যদি ভাঙি দেখো, 2 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 3 12 গুণিত a। 12টাকে আমি যদি ধরো এখানে ভেঙিয়ে নিই যদি, তাহলে 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 4, তার মানে 2 2 3। এবার দেখো কি কমন আছে, দেখো 3 কমন আসছে, আর কি কমন আছে, এ কমন আসছে। তার মানে 3a আমি কমন নিতে পারবো ব্র্যাকেটের বাইরে, 3 গুণিত a, এটাকে কমন নিলাম। এখানে কি থাকছে, a থাকছে, মাইনাস ভেতরে কি থাকছে, 2 দুগুণে 4 গুণিত, আচ্ছা 3 এটা তো নিয়ে নিলাম, তাহলে শুধু 2 দুগুণে 4 থাকছে, তাহলে 4, 3 গুণিত a গুণিত, এটা গুণ চিহ্ন দিলাম, a মাইনাস 4। তাহলে একের দাগের দেখো, একের দাগের এই 4টা অঙ্ক ছিল, একের দাগের এই 4টা অঙ্ক আমি করিয়ে দিলাম। এবার 2 এর দাগের গুলো করবো। এরপরে দেখো 2 এর দাগের গুলো বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদকগুলি লিখি। নিচের বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদকগুলো লিখতে বলেছে। ঠিক আছে, মানে 6a ধরো, একেরটা বলেছে 6a আর 2a স্কোয়ার, একেরটা কি বলেছে 6a আর হচ্ছে 2a স্কোয়ার। এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক কি কি হতে পারে, মানে দুটোর মধ্যেই থাকবে এরকম উৎপাদককে বলে সাধারণ উৎপাদক। যেমন ধরো আমি যদি 10 আর এই 20, 10 আর 20-র মধ্যে যদি সাধারণ উৎপাদক খুঁজতে যাই, তাহলে কি হবে বলো তো। ধরো 10টাকে ভাঙা যায় 2 গুণিত 5, আবার 20টাকে ভাঙা যায় 2 গুণিত 2 গুণিত 5, তাহলে মিলল কোনগুলো, 2 মিলল 5 মিলল। তাহলে 10 আর 20 সাধারণ উৎপাদক দেখো 2 হতে পারে, 5 হতে পারে, আবার 5 দুগুণে 10 হতে পারে। ঠিক আছে, তার মানে কি তুমি 2 দিয়েও ভাগ করতে পারবে দুটোকে, 5 দিয়েও ভাগ করতে পারবে, আবার 10 দিয়েও দুটোকে ভাগ করতে পারবে, এরকম ব্যাপার। তাহলে 6aটাকে আমি কিভাবে লিখবো, 6aটাকে লিখতে পারবো 2 গুণিত 3, 3 দুগুণে 6 গুণিত a। আর 2a স্কোয়ার এটাকে কিভাবে লিখবো দেখো, 2 গুণিত আর a স্কোয়ার মানে দুটো a। এবার এর মধ্যে কোনটা কোনটা মিলছে দেখো, এর মধ্যে কোনটা কোনটা মিলছে, এই দেখো 2টা মিলছে, আর কি মিলছে, এ মিলছে, মানে একটা 2 আর একটা ই। তো আমরা কি লিখবো, 6a এবং 6a আর 2a স্কোয়ার সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদকগুলি হলো, সাধারণ উৎপাদকগুলি হলো। তাহলে সাধারণ উৎপাদক কি দেখো, প্রথমে যেটা যেটা মিলছে সেটা সেটা তোমরা লিখে নেবে। দেখো 2 লিখলে, কমা, আবার এ লিখলে, ঠিক আছে, এই দুটো হলো। আবার এই দুটোকে গুণ করবে, দেখো 2 আর এ হলো, আর 2a গুণ করবে, তাহলে 2a হয়ে গেল। তাহলে এই তিনটি হয়ে যাবে কিন্তু এর সাধারণ উৎপাদক। কারণ দেখো 2 দিয়ে এটাকে ভাগ করতে পারবো, দুটোকে ভাগ করতে পারবো, এ দিয়েও ভাগ করতে পারবো, আবার 2a দিয়েও ভাগ করতে পারবো। দেখো আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি যে সাধারণ উৎপাদক কি করে হচ্ছে। 6a কে আমি 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3a, আর 2a স্কোয়ারটাকে 2 দিয়ে ভাগ করলে a স্কোয়ার হয়ে গেল। তার মানে 2টা সাধারণ উৎপাদক হয়ে গেল, যেহেতু দুটোকেই মিলে যাচ্ছে। আবার 6a কে আমি যদি a দিয়ে ভাগ করি, তাহলে a কেটে গিয়ে 6 হয়ে যাচ্ছে। আবার 2a স্কোয়ারটাকেও যদি আমি a দিয়ে কাটি, তাহলে একটা a কেটে গিয়ে তাহলে 2a হয়ে যায়, তাহলে এটাও মিলে গেল। আবার 6aটাকে যদি 2a দিয়ে ভাগ করি, এ কেটে গেল, 2 3 6, তার মানে 3 হয়ে গেল। আবার
2a স্কোয়ারটাকে যদি 2a দিয়ে ভাগ করি, 2 কেটে গেল, a কেটে গেল, তাহলে a। এখানেও দেখো ভাগফল কিন্তু চলে এলো। তার মানে এই 2a আর 2a এই তিনটি হয়ে গেল এর সাধারণ উৎপাদক। এরপর 2 এর অঙ্কটা দেখো কি আছে, 5x আছে আর আছে 6xy। 5x আছে আর 6xy রয়েছে। তাহলে এটাকে কিভাবে করব? তাহলে 5xটাকে যদি ভাঙি তাহলে 5 গুণিত x হবে, আর 6xyটাকে যদি ভাঙি তাহলে 2 গুণিত 3 গুণিত x গুণিত y। এটা হলো, এই দুটোকে আগে উৎপাদকে ভেঙে নিলাম। এবার মিলছে দেখো, এক্সটা মিলছে, আর কিন্তু কিছু মিলছে না, ঠিক আছে? তাহলে 5x এবং 6xy এর সাধারণ উৎপাদক শুধুমাত্র এখানে এক্সই আসবে, তাই তো? এখানে আর তো কোনো মিলছে না, তাই শুধুমাত্র এক্স আসবে। এরপরে তিনেরটা কি রয়েছে, 4xyz আছে আর 12yz। ওকে, তাহলে কি করব, 4xyz এটাকে আমি লিখব 2 গুণিত 2 4 হলো, আর x গুণিত y গুণিত z। আর 12yz এর ক্ষেত্রে কি হবে, 2 গুণিত 2 4 গুণিত 3, মানে 2 দুগুণে 4, 4 3 12 হলো, গুণিত y গুণিত z। এবার দেখো কি কি মিলছে, দেখো 2টা মিলছে, এই 2 মিলল। আচ্ছা, আর কি মিলছে, 3 মেলেনে, xও মেলেনে, তাহলে y মিলছে আর z মিলছে। বোঝা গেল? তাহলে 4xyz ও 12yz এর সাধারণ উৎপাদকগুলি হলো, সাধারণ উৎপাদকগুলি হলো, প্রথমে কি বলেছিলাম, যেগুলো আছে সিঙ্গেল সিঙ্গেল আগে লিখে দেবো, 2টা দুবার লেখার দরকার নেই, একবার লিখলেই হবে। তাহলে 2 হলো, y হলো, z হলো। তাহলে দেখো কি কি হচ্ছে, 2 হচ্ছে, y হচ্ছে আর z হচ্ছে, এরকম জিনিস হচ্ছে। তাহলে প্রথমে সিঙ্গেলগুলো লিখে দিলাম, ডবল 2 আছে বলে আমি একটা 2 লিখলাম এখানে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যেরকম 4টে যদি থাকে তখন কিভাবে লিখবো, 2 হলো, y হলো, z হলো। এটা যদি আলাদা থাকতো আলাদা লিখতাম, যেহেতু এখানে দুটো একই আছে 2, তাই একটা 2 লিখলাম। এবার দেখো, এই 2 এর সঙ্গে 2 গুণ করব, এর সঙ্গে গুণ করব, এর সঙ্গে গুণ করব, তার মানে 2 দুগুণে 4 হলো একটা, 2 গুণিত y 2y হলো একটা, 2 গুণিত z 2z হলো। বোঝা গেল? আবার এই 2 এর সঙ্গে যদি আমি এটা গুণ করি তাহলে 2 দুগুণে 4, এই একই সেম জিনিস আসবে, সেজন্য আর লেখার দরকার নেই। এবার y এর সঙ্গে z গুণ করলে কি হবে, yz। বোঝা গেল? এবার দেখো, এই দুটোকে গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 এর সঙ্গে y গুণ করলে দেখো 4y, আবার 4 এর সঙ্গে z গুণ করো 4z, তাহলে 4y আর 4z। বোঝা গেল? এই দুটোকে গুণ করলাম, এবার এই দুটোকে গুণ করো, দেখো 2y এর সঙ্গে এটা গুণ করলে 2 দুগুণে 4y, দেখো 4y হয়ে গেছে, আর 4y গুণিত হচ্ছে 4yz, 2 দুগুণে 4, না সরি, এইটার সঙ্গে এইটা গুণ, মানে 2yz, তাহলে 2yz হলো। বুঝা গেল? এবার আমি yzটাকে যদি নিই, yzটাকে, তাহলে yz গুণিত 2, তাহলে 2yz এখানে হয়ে গেছে, আবার এখানেও 2yz সেম হয়ে যাচ্ছে। আর লাস্টে কি করব, সব কটাকে একসঙ্গে গুণ করে দেবো, অর্থাৎ 2 দুগুণে 4yz। এই এতগুলো আমার উৎপাদক হলো। তাহলে কিভাবে আমি, আমার কাজটা কি, প্রথমে যেগুলো থাকবে সেগুলো আলাদা আলাদা করে লিখলাম, আলাদা আলাদা করে লেখার পরে একটা অপরগুলোর সঙ্গে গুণ করে করে দেখবো, লিখলাম, তারপরে 2টো করে গুণ করে অপরগুলোর সঙ্গে গুণ করব, মানে 3টে করে গুণফল নিতে হবে, আর তারপরে লাস্টে 4টে করে, 4টে টোটালটা গুণ করে বসিয়ে দেবো। ঠিক আছে? এরপরে আরেকটা অঙ্ক করলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 4 অঙ্কটা কি আছে, 3a স্কোয়ার, সরি 7a স্কোয়ার বি, আর কি আছে 14abc। দেখো এইটা কি হচ্ছে, 7a স্কোয়ার বি, এটাকে যদি ভাঙি 7 গুণিত a গুণিত a গুণিত b,
আর 14 ABC, তাহলে 2 গুণিত 7 গুণিত A গুণিত B গুণিত C। তাহলে কি কি আসছে দেখো, 7 মিলছে, একটা A মিললো, একটা B মিললো, তার মানে 3টে মিললো, তাই তো? তাহলে 7A²B আর হচ্ছে এবং 14ABC এর সাধারণ উৎপাদকগুলি হলো কি কি হচ্ছে দেখো, 7 আছে, A আছে আর B আছে, তাহলে প্রত্যেকটা আলাদা করে লিখে নেব। 7, A, B হলো। এবার আমি 7-এর সঙ্গে এইটাকে গুণ করবো, একবার এটাকে গুণ করব, তাহলে 7A আর 7B হলো। এবার এইটার সঙ্গে মানে প্রথমটার সঙ্গে বাকি দুটো গুণ করলাম, এবার দ্বিতীয়টার সঙ্গে বাকি দুটো, মানে এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, তাহলে এর সঙ্গে 7A দেখো হয়ে গেছে, তাহলে এর সঙ্গে B, তাহলে AB হলো। আবার B এর সঙ্গে একবার এইটা আর এইটা, মানে 7B আর AB, দেখো 7Bও হয়ে গেছে, AB হয়ে গেছে, তাহলে আর দরকার নেই। এবার 3টেকে টোটাল গুণ করে দাও একসঙ্গে, 7AB অ্যান্সার। ঠিক আছে, এই পদ্ধতি অনুসারে তোমরা করবে, দেখবে তোমাদের এখানে কিন্তু একটাও ফাঁক যাবে না। মানে অনেক সময় কি হয়, করতে গিয়ে দেখবে হয়তো একটা বাদ চলে গেল, আমি যে প্রসেসে শেখালাম সেইভাবে করবে, দেখবে বাদ যাবে না একটাও। তাহলে নিজে করি 19.2 এর অঙ্কগুলো হয়ে গেল। এরপরে আমি করাবো দেখো 19.3 অঙ্কগুলো। 19.3 একের অঙ্কটা কি আছে দেখো, xy প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 3। ঠিক আছে, xy প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 3। তো এখান থেকে আমি কি করব, প্রথম দুটো থেকে দেখো, প্রথম দুটো থেকে কি কমন আসবে সেই কমনটা আমাকে নিতে হবে। তো আমি এটাকে যদি ভাঙি দেখো, x গুণিত ওয়াই হলো, প্লাস ওয়াইটাকে লিখতে পারবো ওয়াই গুণিত 1। আবার এইটাকে দেখো 3 গুণিত x লিখতে পারলাম, প্লাস 3 গুণিত 1 লিখতে পারবো। বোঝা গেল? এবার প্রথম দুটো থেকে দেখো কি কমন আসছে, দেখো দুটো ওয়াইটা কমন আছে, তাহলে ওয়াই কমন নিলে ব্র্যাকেটের ভেতর কি লিখবো, x প্লাস 1, এই হলো। প্লাস এইখানে দেখো 3টা কমন আছে, দুটো থেকে 3 কমন আছে, তাহলে এখানে x থাকছে, এটা প্লাস 1, এই যে 3 থেকে 3 কমন নিলে 1 থাকছে। এবার এটা একটা রাশি, এটা একটা রাশি হলো, এই রাশির মধ্যে দেখো x প্লাস 1 আর x প্লাস 1 দুটো সেম আছে, তাহলে প্রথমে আমি x প্লাস 1টাকে কমন নিয়ে নিলাম, তাহলে এবার ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে কি পড়ে রইলো দেখো, এখানে y থাকলো, প্লাস এখানে কি থাকলো 3, তাহলে এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এবার দুই একটা দেখো, PQ মাইনাস কিউ প্লাস 2P মাইনাস 2। তাহলে PQ মানে P গুণিত কিউ, মাইনাস কিউ মানে হচ্ছে কিউ গুণিত 1 লিখলাম, প্লাস 2P 2 গুণিত P মাইনাস 2 গুণিত 1। এবার কিউটাকে কমন নিচ্ছে, ঠিক আছে, কিউ কমন নাও, নিলে কি থাকছে P মাইনাস 1, P মাইনাস 1, এখানে প্লাস চিহ্ন দিলাম। এইখান থেকে দেখো 2টা, এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, তাহলে P থাকছে, 2 কমন নিলে P থাকছে মাইনাস 1। তাহলে এবারে এই একটা রাশি থেকে P মাইনাস 1 কমন আসছে, তাহলে P মাইনাস 1 আর এখানে হচ্ছে Q প্লাস 2। বোঝা গেল? অ্যান্সার। এরপর 3-এর অঙ্কটা, 6xy প্লাস 3y প্লাস 4x প্লাস 2। তাহলে 6yটাকে যদি ভাঙি দেখো, 2 গুণিত 3, 3 দুগুণে 6 গুণিত x গুণিত y হলো, প্লাস 3yটাকে 3 গুণিত y হলো, প্লাস 4x মানে 2 গুণিত x প্লাস 2টাকে 2 গুণিত 1। এখান থেকে কি কমন আসে দেখো, 3 আছে, y আছে, তাহলে 3 গুণিত y কমন নিই, মানে 3y কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে 2x প্লাস চিহ্ন দিলাম, এখানে কিছু নেই মানে 1 থাকছে, এটাকে আমি যদি 1 গুণিত 3 আকারে লিখি তাহলে 1টা থাকছে, প্লাস এখান থেকে দেখো 2 আর 2 কমন আসছে, তাহলে এখানে কি থাকছে 2x পড়ে থাকছে, প্লাস এখানে কি থাকছে 1 থাকছে।
এবার দুটো থেকে দেখো টু এক্স প্লাস ওয়ান কমন চলে আসছে, তাহলে টু এক্স প্লাস ওয়ান কমন নিলাম আর 3y প্লাস টু পড়ে রইল, 3y প্লাস টু, এই অ্যান্সার। এরপর চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা কি আছে, 10xy প্লাস 2y প্লাস 5x প্লাস 1। এটা দেখো 10xyটাকে আমি যদি ভাঙি 2 গুণিত 5, 5 দুগুণে 10 গুণিত x গুণিত y প্লাস 2yটা ভাঙলে 2 গুণিত y প্লাস 5 গুণিত x প্লাস 1 গুণিত 1, এটা লিখলাম। এখান থেকে দেখো 2 কমন আসছে, y কমন আসছে, তাহলে 2y কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে 5x প্লাস এখান থেকে 2yটা গোটাটা তুলে নেওয়া, মানে আমি এখানে 1 গুণিত 2 করতে পারি, তাহলে 1টা পড়ে থাকছে এখানে, ঠিক আছে। এখান থেকে দেখো কিছুই কমন আসছে না, তার মানে 1টা কমন নিতে পারি, তাহলে 5x প্লাস 1 এই হলো। এবার এই দুটো থেকে কি কমন নেবো, 5x প্লাস 1, দেখো 5x প্লাস 1, 5x প্লাস 1 এই নিলাম, আর এটা 2a প্লাস 1, ঠিক আছে, অ্যান্সার।